রেস্টুরেন্টের মতো বাসায় মজাদার চিকেন উইংস বানিয়ে ফেললাম আজকে আমি। সো হাই এভরিওয়ান, প্রথমে আছে আমি দুইটা ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছিলাম। ওটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে তার ভিতরে হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, যেরকম হচ্ছে লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে সুন্দর করে মেখে তারপরে হচ্ছে আমি চালের গুঁড়ি মিক্স করছি, মানে চালের আটা যেটা, ওটা হচ্ছে আমি পরিমাণ মতো দেবো। চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক ক্রিস্পি হবে, সেজন্য আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। সর্বশেষে দিয়েছি আমার সিক্রেট মশলা, সেটা হচ্ছে নুডলসের ম্যাগি মশলা দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা আমি পার্সোনালি আমার স্বাদের জন্য দিয়েছিলাম। তাই তো এখন দেখেন নুডলসের গোটা মশলাটা দিয়ে দিয়েছি, তারপর সুন্দর করে মেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে ভাজা করলে কখনোই লেগে যায় না, সেজন্য আমি এই কড়াইটা অনেক আগেই কিনে আনছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো দেখেন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসটা আমার ছেলের জন্য আমি দিয়েছি। আমার ছেলে খুবই পছন্দ করে লেগ পিস, আর আমার ছেলে মানে গরুর গোশত কিংবা হচ্ছে মুরগি যে কোনো গোছের ভাজা খুবই পছন্দ করে। এখন আমি একবারে হালকা আছে মানে গোশতটা ভেজে নেব, তা না হলে আবার উপর দিকে পুড়ে যাবে, আবার হচ্ছে ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য একবারে জালটা মিডিয়াম করে দিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। এর ভিতরে কয়েকবার আমি উল্টে পাল্টে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই তো দেখেন একবারে লাল লাল ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি। খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। তো তারপর প্রথমবার একবারে হচ্ছিল না সবগুলো, তারপরে দ্বিতীয়বার আবার দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন সবগুলাই আমি দিয়ে দিয়েছি। ভাই আমার হাত কিন্তু এত চালু না, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, হা 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 হা। এই তো দেখেন আমার নেক্সটটাও হয়ে গেল। তারপরে হচ্ছে আমি নেক্সট স্টেপে চলে যাব। আবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটার ভিতরে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে যারা রসুনের মানে স্মেলটা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি রসুনের কুচি দিয়েছি। রসুনটা দিলে ভালো হয় আর কি। তারপরে হচ্ছে আমি 2 পদের সস মিশিয়ে নিচ্ছি, যেরকম টমেটো সস আর হচ্ছে চিলি সস। তার ভিতরে আমি সাদা তিল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে কিন্তু চুলার মানে আঁচটা একবারে লোতে রাখতে হবে, তা না হলে আবার সসটা পুড়ে যেতে পারে। তারপরে সেই ভেজে রাখা আমার স্পেশাল ক্রিসপি গোশতটা আমি দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছিলাম। এ তো দেখেন তারপরে হচ্ছে সর্বশেষে দিয়েছিলাম একটু চিনি, মানে টক মিষ্টি একটা যেন মানে ফ্লেভার আসে সেজন্য দিয়েছিলাম। এই তো দেখেন আমার মেশানো শেষ। তারপরে আমি একটু সৌন্দর্যের জন্য আবারও সেই তিল মানে ব্যবহার করতেছি, উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছিলাম। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যেহেতু আমি এটা চিলি সস দিয়েছি, আমার ছেলে খেতে পারবো না, সেজন্য ওর জন্য আমি আগে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে আমার ছেলে কিন্তু কয়েক পিস খেয়ে নিয়েছিল খুব মজা করে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা তুমি কি খাইতেছো? সে তো আমাকে হাঁ করে দেখাচ্ছিল যে আমি এগুলা খাইতেছি। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার ছেলেটা যদি গোস্ত ভাজা হয় তাহলে আর কিছুই লাগে না, তো যেটা খেতে পছন্দ করে ওটাই আমি দেওয়ার চেষ্টা করি। খুবই দুষ্ট, দেখেন মায়ের সাথে কেমন করতেছে। তারপরে হচ্ছে আমি আমার ছেলের কাছে নিয়ে যাচ্ছিলাম যে আম্মু তুমি কি খাওয়া কি না। এই তো দেখো আমি ওকে ডাকছিলাম। তো এখান থেকে কিন্তু আমার ছেলেটা খেয়েছিল। মাশাল্লাহ দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও দারুণ মজার হয়েছিল। আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, এতগুলো আমি খাইনি। তো আজকে এ পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ।